হ্যালো। হ্যাঁ হ্যালো। কই তুই? কই তুই মানে? না কই সেটাই জিগাইলাম। কেন, আমি আমার বাসায়। বাসায়? ওই কই রে? ও কোথায় সেটা আমি কি করে বলবো? তোর কাছে যায় নাই? আমার কাছে কেন আসবে? ও তো সবসময় তোর কাছেই থাকে। আমার কাছে থাকে না তোর কাছে থাকে? সারাক্ষণ তো দেখি তুই তুই করে। এই দেখ, মুখ সামলে কথা বলবি। ও তো তোকে বিয়ে করার পরে আমাকে একদম ভুলেই গেছে। আমি যে ওর কে সেটাও এখন মনেই করে না। আর তুই তো ওকে কি জাদুটনা করে রাখছিস সেটা তুই ভালো করে জানিস। জাদুটা না আমি করছি না তুই করছিস? আমি যদি জাদুটনাই করতাম তাহলে আমি থাকা সত্ত্বেও তোকে আনতো না। ছোট মুখে বড় কথা বলিস না, ঠিক আছে? হ্যাঁ, আমার ছোট মুখেই তো আমি বড় কথা বলি। কালকে রাতে কই ছিল? আমার কাছে ছিল কি? তোর কাছেই তো ছিল। এ দেখ, আমি খুব ভালো করেই জানি যে ও তোর কাছেই গেছে। দেখ, মিথ্যা কথা বলবি না। আমার কাছে আসলে কি আর আমি তোরে ফোন দিতাম? ফোন দিয়ে কি জিজ্ঞেস করতাম? এটা তোর ব্যাপার যে তুই কেন আমাকে ফোন দিয়েছিস, কারণ তোর তো একটা বাজে অভ্যাস যে ও যখন তোর কাছে ঘুমায় থাকে, সেই থাকা অবস্থায় তুই আমাকে বলিস যে ও কোথায় আছে, কেমন আছে, কই আছে, আমার কাছে আছে কি না। তোর তো এটা মানে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক না? হইছে, মিথ্যা কথা বলা বন্ধ কর। এখন ও কই সেটা বল। এ দেখ, আমি বারবার করে বলতেছি ও আমার কাছে আসে নাই। ও আমাকে কালকে বাসা থেকে বেরোনোর আগে বইলা গেছে যে ও তোর কাছে যাইতেছে। তোর কাছে যায় নাই মানে? ফাইজলামি কথাবার্তা বলিস কেন? দেখ, আমার কাছে আসলে আমি ফার্স্ট টাইম বলে দিতাম যে আমার কাছে আসছে, কারণ আমি না তোর মতো এরকম লুকোচুরি করি না। যখন আসে আমি কিন্তু ঠিক সঠিক খবরটাই তোকে দেই যে ও আজকে আমার বাসায় আসছে। আমি তো হইছে তোর মতো না। হইছে, কত যে সত্য কথা বলো সবসময় সেটা আমি জানি। এজন্যই মানুষ বলে যে পাশে আসে যে দেশ থন আসে। আসলে তুই লাস্টে আসার পরেও যে তোর এত বড় গলা, এত বড় বড় কথা, আমি বুঝতে পারি নাই যে তুই আসলে এত নিচু মনের মানুষ। ঠিক আছে, আমি আমার নিজের স্বামীকে তোকে দিয়ে দিছি, আর তারপরেও তুই আমাকে বারবার করে দোষারোপ করতেছিস, তাই না? হ্যাঁ, স্বামী তো দিয়া দিছো। দিয়া দিয়া বারে বারে ফোন দিয়া ডাকো, আমার এইটা লাগবো ওইটা লাগবো, আসো না কেন, বাসায় আসো না কেন, আমার হচ্ছে না, কম পড়তেছে। এই দেখ, মুখ সামলে কথা বলবি, ঠিক আছে? বাজে কথা বলবি না, ভদ্রভাবে কথা বল। না, ভদ্রভাবেই কথা বলবো। আপনি তো রাজপ্রাসাদের রাজরানী, আপনার সাথে কি খারাপভাবে কথা বলা যায়? শোন, মানুষের একটা কথাই বলে যে ব্যবহারে বংশের পরিচয়। তুই যে নিচু বংশের মেয়ে সেটা তোর ব্যবহারে বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি তো নিচু বংশের মেয়ে আর আপনি তো রাজরানী। যাক, তোর মুখে শোনা ফেলুক। আমি যে রাজরানী এটা শুনে না খুব আনন্দ পেলাম। হ্যাঁ, সেটা তো পাবেনই। তো হুট করে ওর উদ্দেশ্যে ফোন দিয়ে এরকম কথা বলার মানে কি জানতে পারি? আমি তো জানি যতটুকু যে ও তোর কাছেই আছে। আমার মনে হয় কথাগুলো ওই তোকে শিখাই দিচ্ছে, তাই না? জি না, ও আমার কাছে নাই। কালকে বাসা থেকে বেরোনোর সময় বলে গেছে ও আপনার কাছে যাচ্ছে, আপনার নাকি কি কি লাগবে সেগুলো এনে দেওয়ার জন্য। দেখ, এখনো বলছি, মিথ্যা বলিস না। আমি চাইলে কিন্তু এখনই খবর নিতে পারি যে ও তোর কাছে আছে কিনা। তাই বলতেছি যে সময় থাকতে এখনো সত্যটা বলে দে। হ্যাঁ, নে নে খবরটা নিয়ে আমাকে একটু জানা যে ও কই আছে, আমার খুব দরকার। ও, তার মানে বলতে চাচ্ছিস যে আমি তোদের কোনো খবর রাখি না, তাই না? ও না তোর না, পাশেই আছে, দে ফোনটা ওকে দে। আপনি খবর রেখে উদ্ধার করে দেন। আমি বলতেছি ফোনটা ওর কাছে দে, আমি ওর সাথে কথা বলবো, তোর সাথে আমার কোনো কথা নাই। আমি বললাম না ও আমার কাছে নাই, ও তোর কাছেই আছে। তুই ওর কাছে ফোনটা দে, ওর সাথে আমার প্রয়োজনীয় কথা আছে। আশ্চর্য তো। আবার আশ্চর্যের কি আছে এখানে? বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না। নিজের পাশে শোয়া রেখে আমাকে ফোন দিয়ে উল্টাপাল্টা বলার মজা দেখাচ্ছি, দাঁড়া। আমার পাশে শুয়ে রাখছি না, তুই তোর পাশে শুয়ে রেখে আমার সাথে উল্টাপাল্টা বিহেভ করতেছিস। মানে তোর কাছে আছে সেটা আমাকে বলবি না, তাই তো? দেখ, তোর মতো মিথ্যে বলার স্বভাব আমার নেই। আমি বারবার করে বলতেছি ও আমার বাসায় আসে নাই, কেন বুঝতেছিস না? হ্যাঁ, আপনি তো সত্যবাদী যথেষ্টই। ঠিক আছে, আমি ওর বন্ধুর কাছে ফোন দিয়ে দেখতেছি ও কোথায় আছে। হ্যাঁ, দেন দেন দেন, দিয়ে দেখেন ও কই আছে, একটু জেনে আমাকে একটু জানান, শোন, উদ্ধার করেন লাইনে আমাকে। থাকিস কিন্তু। আমি নেক্সট টাইম তোকে ফোন দিব, আর যদি জানতে পারি না যে তোর কাছে আছে, তাহলে দেখবি বছরে কয়দিন। হ্যাঁ, আমিও সেটাই জানতে চাই। 365 দিন না কি হচ্ছে গিয়া কতদিন যেন হয় ভুলেও গেছি। দিন গুনতে হবে না, কত ধানে কত চাল সেটাই আমি দেখাবো। আচ্ছা, ধান গুনে চাল বের করবেন না চাল গুনে ধান বের করবেন? ঠিক আছে, তোর সাথে কথা বলার মুড নেই আমার। হ্যাঁ, তাই নাকি? ভালো থাকিস। এখন আবার ভালো থাকিস কেন? তোর মতো তো অভদ্র না, আমি কারোর খারাপ কামনা করতে পারি না, তাই বলতেছি ভালো থাকিস। আচ্ছা, আপনি একটু খবর নিয়ে আমাকে একটু জানান, আমাকে একটু উদ্ধার করেন যে নবাবজাদা কোথায় আছে। এই তুই ফোন রাখতো।